আসসালামু আলাইকুম। আনিশা কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো বিয়ে বাড়ির বাবুর্চির হাতের মতন বিফ টিকিয়া রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন দেখে আসি আমার বিফ টিকিয়া বানাতে কি লাগবে। আমি এখানে নিয়েছি বুটের ডাল। আমি এখানে 1 কাপের একটু বেশি নিয়েছি। আমি এটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আমি এখানে বিফ। আমি এখানে হাড্ডি ছাড়া বিফ নিয়েছি। আমি এটাকে ছোট ছোট একটু পিস করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি আস্তো জিরা। এখানে নিয়েছি আমি ভাজা জিরা 1 টিস্পুন। আমি এখানে নিয়েছি গরম মশলা 1 টিস্পুন। এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া 1.5 টিস্পুন। হলুদের গুঁড়া নিয়েছি 2 টিস্পুন। আর মরিচের গুঁড়া নিয়েছি আমি 1.5 টিস্পুন। ঝালটা আপনারা বুঝে অ্যাড করবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি আমি বেরেস্তা, এটা আমি পরে অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সে তেলটা নিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট আমার ডিপে রাখা ছিল, এর জন্য একটু পানি পানি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি আস্ত রসুন আর কিছু এলাচ, দারচিনি আর গোলমরিচ। এখন আমি সব উপকরণকে কুকারের মধ্যে দিয়ে হাত দিয়ে মাখিয়ে এটা বসিয়ে দেব। আমি কুকারে নিয়েছি একটা। আমি আছে গরু মাংস নিয়েছি 1 কেজি। আমি আছে 1 কেজি মাংসের টিকিয়া বানিয়ে দেখা দিচ্ছি আপনাকে। এক এক করে আমি সবগুলো মিশিয়ে নেব। আমি পেঁয়াজ যে বেরেস্তার তেল ছিল এটা দিয়ে দিচ্ছি। আমি আর একটু তেল অ্যাড করবো এখানে, আমার তেলটা যেহেতু একটু কম পড়ে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। এখন আমি অ্যাড করে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 3 টেবিল স্পুন। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। যখন আমার মাখানো হয়ে যাবে, আমি তখন 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেবো এখানে। যেহেতু আমি মাংস পানিটাকে পুরোপুরি ভাবে শুকিয়ে ফেলবো, এর জন্য আমি পানিটা কম অ্যাড করেছি। আপনারা পানিটা বুঝে অ্যাড করবেন। এখন আমি কুকারের ঢাকনাটাকে ভালোভাবে আটকিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। আমি এখানে 4 থেকে 5টা সিটি পর্যন্ত ওয়েট করব। দেখতেই পাচ্ছেন আমার কিভাবে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন এগুলো আমি কিছু উপকরণ মেশাবো। আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা ভেজে রাখছিলাম, আমি সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি একটু হাতের মধ্যে তেল নিয়ে আমি এটাকে গোল গোল শেপ দিয়ে, টিকিয়া যে শেপটা হয় আমি ওরকম শেপ দিয়ে এটাকে আমি রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বানিয়ে অনেকদিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। যখন মন চাবে বাচ্চাদের টিফিন বা বিকালের স্ন্যাক হিসেবে খাওয়ার জন্য, তখন এটাকে ঝটপট বানিয়ে আপনারা খেয়ে ফেলতে পারবেন। বানানো হয়ে গিয়েছে, আমি এটাকে তেলে ভেজে ফেলবো। আমি বাকিগুলা এটাকে ডিপে ফ্রোজেন করে রেখেছি। আর কয়েক পিস আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। বাসায় হুট করে মেহমান চলে আসলে এই ফ্রোজেন করা থাকলে আপনারা খুব সহজে বের করে এটাকে ভেজে পরিবেশন করতে পারবেন। এছাড়া এটা পোলাও আর বিরিয়ানির সাথে এটা খুবই মজা লাগে। এটা যখন ভাজবেন তখন চুলার জালটাকে একদম কমিয়ে নেবেন, তার কারণ বেশি আছে ভাজতে গেলে খুব তাড়াতাড়ি এটাকে লাল হয়ে যায়, তখন এটা ভেতরে হতে চায় না। এই জন্য এটা আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে।
যখন আমার ভাজা হয়ে যাবে, ওই পাশটা লাল লাল হয়ে যাবে, তখন আমি এটাকে আস্তে আস্তে উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ওই পাশটা প্রায় লাল হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে এটা উল্টিয়ে দেব। আমি ওই পাশটা এখন এভাবে লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা একটা করে তুলে এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখন এটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমার ট্রিক্স ফলো করে রান্না করলে আশা করছি আপনাদেরটা অনেক ভালো হবে। আমি এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।